আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগছে? হইছে? তা বাজ্জান গেলাম। হ্যাঁ, অনেকে কয় এটা মক্কা মসজিদের আজান, না এটা বাঙালি আজান। বাঙালি আজানটা দেখবেন শক্তভাবে চিকন কণ্ঠে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর মক্কা মদিনায় কেমন, যারা হজ করছেন উমরা করছেন তারা জানেন, আরবে যেটা কাবার চত্বর আর কি, হেরেম এরিয়ার মধ্যে মক্কায় যখন আজান দেয় তখন মোটা কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার যখন এই আজানটায় মদিনায় দেয় তখন দেখবেন মদিনা আরো চিকন কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা কন। আবার এই পথ দিয়ে একদিন আমি যাইবার নইছিলাম ফজরের সময়, বাবা হুকুম আলী মোড় আছে না, ওর আগে এখন তো চলা রাস্তা হয়েছে, তখন রাস্তা ছিল বাবু পেটে বাচ্চা থাকলে বাইরে দিত, পোয়াতি মেয়ে চাল বলে বাচ্চা বাইরে দিত, এমন রাস্তা আসিল নাই। ওই রাস্তা দিয়ে একবার ফজরের সময় যাইবার নইছি, যাবো মনে করেন যে ঢাকা, হ্যাঁ আজান দিতেছে, বিনা পয়সার আজান মনে হয়, দাঁত নাই, আসসালাতু খায়রুম মিনান্নাউ, এই আজান হই না কি ঘুম ভাঙবো না ঘুমাইব, কথা কয় না, ঘুম ভাঙবো না ঘুমাইব। আবার একামত দেয় কাত কামাতি সালা, তু কাত কামাতি সালা। নামাজ গেছি তো কইতাছে দাঁড়িয়ে কাতার সোজা করুন, সামনের কাতার পূরণ করুন, মোবাইল থাকলে রিংটোন অফ করুন, একামত হচ্ছে। ঘোষণাটা ভালোই দিল, পরে কইতাছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আদাদু আন্না ইন্না, কইতে 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 ভট করে কইতাছে কাত কামাতি সালা, তু কাত কামাতি সালা। বাপ রে, একামতে যে সাইজ রে, দূর এনে নামাজি পড়ুম না। আমার বন্ধুগণ, আজান একামত দিতে হবে শুদ্ধ কইরা, আপনার গলা ভালো হওয়া উদ্দেশ্য না, দিতে হবে সহি কইরা, কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে না? এই জন্য এরকম মাদ্রাসা দরকার। আর মাদ্রাসা জায়গায় জায়গায় দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা দরকার, অত দরকার নাই। মাদ্রাসা প্রত্যেকটা এলাকার জন্য মাদ্রাসা হইব ক্যান্টনমেন্ট, কথা কয় না? আর এই বড় ক্যান্টনমেন্টের একটা ভূমিকা থাকবো এদারা জামিয়া ইউনিভার্সিটি। এখন ওই টিনের ঘর দিছে নেক্সে জামিয়া, দুঃখ কার কাছে কমু গো, শিয়াল যায় বেড়ার ভিতর দিয়ে হনে নেক্সে জামিয়া, কৌদুর ভবিষ্যৎ হবো। তো ব্যাক এলাকায় যদি দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা হয়, তাইলে মাসুমপুর মাদ্রাসার দরকার কি, আর ওই বেতুয়া মাদ্রাসার দরকার কি, রৌহা মাদ্রাসার দরকার কি, এরপরে মনে করো যে আরো যে আছে আলিমপুর মাদ্রাসার দরকার কি, ইত্যাদি ইত্যাদি বড় বড় মাদ্রাসার দরকার কি। তো ব্যাক এলাকায় ভার্সিটি করো, কথা কোন ঠিক কিনা?
এই জন্য আমাদের বড়রা বুজুর্গরা বলে গ্রামগঞ্জে ছোট্ট পরিসরে ঘর বড় হোক কিন্তু নুরানি হেফজ এগুলো যেন সহি থাকে, নামাজ কালেমা সহি শুদ্ধভাবে যেন হয়, অন্যায় যেন প্রতিরোধ করার মতন যোগ্যতা অর্জন হয়, এভাবে করো। এই ছেলেগুলো আস্তে আস্তে ভার্সিটির মুখে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দাওরা হাদিস খুলবার যাইয়াই দেখবেন বহু ছোট ছোট এরকম বহু মাদ্রাসা ধ্বংস হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। এই জন্য আমাদের গুরুজনরা কইতো পাইরবা 8 কেজি নিবার, ওহনে চিন্তা করবা 6.5 কেজি বহন করবার, 1.5 কেজি হাতে থুয়ে দিবা যাতে গাড়ের রগ না ভাঙে, গাড়ের রগ না ছিঁড়ে, ওজন ওজন সহ্য করে চলবা, তাইলে দেখবা যে সব ঠিক থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এই কথাটার উপর আমল করার তৌফিক দান করেন। এই জন্য আমি কর্তৃপক্ষকে গ্রামবাসীকে বলবো, নিয়ামত পাইছেন, বক্তা মানুষ, একটা এলাকায় দেয় যদি খালি কয় আমি একটা মাদ্রাসায় পরিচালনা করি, মহিষামুরা মাদ্রাসা, ছাত্র দিয়েন, ছাত্রর অভাব হবে না, কিছু টাকা পয়সা দিয়েন, টাকা পয়সার অভাব হবে না। বক্তা মানুষ, আলোচক মানুষ, মুফতি সাহেব মানুষ, যোগ্য মানুষ, মহব্বত করে রাখেন, তার উপর দায়িত্ব অর্পণ করে দিয়েন, ইনশাল্লাহ এই এলাকায় মদিনার বাতি জ্বলবে। ছোট্ট পরিসরে হইল, দেখবেন আলো অনেক ছড়াবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে যোগ্য ব্যক্তিদেরকে সম্মান করার তৌফিক দান করেন। বাবারা ভাইরা, যদি কোনো কথায় কোনো আচরণে কষ্ট দিয়ে থাকি মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে। ভাইয়া বসো, ভাইয়া দোয়া হবে, ভাইয়া সবাই বসে পড়ো, ভাইয়া দোয়া হবে, মেহরবানি করে দোয়া করে যাবেন। দোয়ার আগে হইছে, হ্যাঁ মাইকালা খেববার নইছে, মাইকলা চিন্তা করবেন, বক্তা দিছে, বক্তা তো দেখি নাই। একটা হইলো মাইক ভালো, মাইক খুব ভালো, মাইক কোনো সমস্যা নাই, কিন্তু সেটিং করা পারে নাই। কথা বুঝছেন না? দক্ষিণের মাইক উত্তরে, উত্তরের মাইক দক্ষিণে, কোবাহিরা কর্নার করে বসাই তৈব, ওটাও আমি জানি। কথা বুঝতে পারছেন? চরমনার ময়দানে বিভিন্ন বড় বড় মজলিসে অনেক সময় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে। আমরাও তো মাদ্রাসা লেখাপড়া করছি, কথা কয় না? আমার মাদ্রাসায় মাহফিল হয় নাই, তো ছাত্র জীবনে আমরা বাস কালেকশন করছি, মাইক টাঙাইছি, এগুলো খেয়াল করে রাখছি। তো কাজী অনেক মাইকলা মনে করে আপনারাও হুজুর মানুষ ওয়াজ করে খান, মেশিনের খবর আপনারা জানেন না। কথা কয় না? আমরা যে মেশিন খোলাই দিবেন, ওই মেশিন আবার ঠিক করে দেবো, সে ক্যাপাসিটি, সে জ্ঞান আল্লাহ আমাদেরকে দান করছে। কাজেই কোনো মানুষকে কখনো অবহেলা করবেন না, পারলে সহযোগী মনে করবেন, পরামর্শ দিলে গ্রহণ করবেন, ঠেঠামু করবেন না। কথা কয় না? ঠেঠামু করলে, আমার হাতে ঠেঠামু করলে অজু করে এসে করেন, বিনা অজুতে ঠেঠামু করেন না, ঠিক আছে? যাই হোক আমার বন্ধুগণ, মান দিলে মান পাওয়া যায়, আর অপমান করবেন নিজে অপমান হবেন। আমি কি মাইকালাকে কোনো তুচ্ছ তাচ্ছিল্য করে কথা কইছি? কথা কইছি? এখন মাইকালা কথা যাও না, তেজ দেহায় তেলের কি বইল, কুবাইল এটা। আমি কই বাবা শোনা, উনি যদি আমার কয় শালা, তা কুবাবা, হ্যাঁ জাইরের হাতে জাইর আমি করা, কিন্তু আমরা জানি বাহু আমার নাম আব্দুল খালেক শরীয়তপুরি। মাইক দিবেন, ভালো করে দিবেন, আর যারা ওলামায়ে কেরাম মাইকালাদেরকে আনবেন, পাক পবিত্র, মুইতা পানি নাই, আইগা সোসে পাত দিল যাতে অজু করে আসে, এই ধরনের মাইকালাদেরকে নিয়ে আসবেন। তাহলে এরা তফসির মাহফিলের, ওয়াজ মাহফিলের কদর বুঝবো। আইগা হোসে না, মুইতা পানি নেয় না, বিসি আতায় 100 বার, ওই কেরাবানি তসবি আতাইতেছে, কয় যে আমি 99 দানা আতাই। আমি কই তুই কোহনে 99 দানা আতাইলি, তুই তো 101 দানা আতাইলি। লোকটা আমাকে খেবা কয় 101 দানা কোনে পাইলেন? আমি কই তোর কাপড়ের তলে কয় দানা? কয় 2 দানা। আমি কই একটু আগে তো তুই তসবি আতি না, 2 দানা আতালি, 101 দানা হইলো না? কথা কয় না, কয় দানা হইলো? 101 দানা। তো বুজুর্গের হাতে বুজুর্গ করি, আল্লাহ তাআলা ইজ্জত ঠিক রাখবো। আল্লাহ আমাদের সবাইকে ভাই ভাই হওয়ার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। পাক পবিত্র হয়ে দেখবেন, আগের যুগে বাচ্চা হইতো, দাইমা যারা বাচ্চা ধরতো, এরা দেখতেন যে কত পাক সাফ হয়ে একবারে নতুন কাপড় পইরা, পরিষ্কার কাপড় পইরা বাচ্চা ধরতো না? আর ওই বাচ্চাদের মধ্যে এখানে অনেক আলেম হইছেন, টিচার হইছেন, মাস্টার হইছেন। আর এখন দোয়াও নাই, মুসাও নাই, কতক্ষণ পরে এরপরে কথা কয় না,
এখন ওজো নাই গোসলও নাই, বড় হওয়ার পর ওই যে কাটছে যে চাকু দিয়া, এই জন্য ওই সাওয়াল বড় হইলেই দেখবেন 5 বছর বয়সে 6 বছর বয়সে হ্যাঁ। আর যদি সাওয়াল হওয়ার সাথে সাথে যদি আগের যুগের মতন যদি বলা হইতো আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাইলে ওই বাচ্চা বড় হইলেই দেখবেন যে আজান হইলে কইতো আম্মা আমি মসজিদে যাব, ঠিক না? আল্লাহ আমাদেরকে সহি নিজাম মতে চলার তৌফিক দান করে। ব্যাগ গিনা হিগে রাখছি, ঠেকা এবার পারবে না কেউ, মনটাই হোক। জি যাই হোক, মাফ করে দিয়েন, আজান আমি আজকে আর দিবার পারতেছি না। তা নামাজ পড়বি তো, নামাজ পড়বি তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।